নমস্কার বন্ধুরা, আজ আমি কথা বলবো জল নিয়ে। আমরা সবাই জানি জলের অপর নাম জীবন, কিন্তু এই কথাটা সব সময় ঠিক হয় না। অনেক সময় তা মরণও হয়ে থাকতে পারে। সেটা কিভাবে, সেই কথাই আজ বলবো তোমাদের। কারণ আজ আমরা যাকে নিয়ে কথা বলবো সেটা হলো জল পিশাচ। নাম শুনেই নিশ্চয়ই বুঝতে পারছো এরা জলেই থাকে। যদি কোনো স্ত্রী বা পুরুষ নিজের জীবনের প্রতি আশাহীন হয়ে জলে ডুবে আত্মহত্যা করে, তাহলে তার ক্ষুব্ধ অতৃপ্ত আত্মা জল পিশাচ হিসাবে ওই পুকুর বা ঝিলে বাস করে। আবার অনেক সময়ও দেখা যায় কাউকে যদি জোর করে জলে ডুবিয়ে হত্যা করা হয়, তাহলেও তার আত্মা জল পিশাচে রূপান্তরিত হয়ে থাকে। যে পুকুর বা ঝিলে জল পিশাচের উপস্থিতি থাকে, সেই পুকুরের মাছ ধীরে ধীরে কমে আসতে থাকে, কারণ সেই পিশাচি মাছগুলোকে খেয়ে থাকে। তবে এরা যে শুধু মাছ খায় তা কিন্তু না, মানুষকেও সম্মোহিত করে জলে ডুবিয়ে মারে। যে কোনো সাধারণ প্রেতের মতোই এদের ভীষণ ভয়ানক দেখতে হয় এবং জলে অনেক বেশি শক্তিশালী। যারা এর দ্বারা সম্মোহিত হয় তাদের ফিরিয়ে আনা খুবই কষ্টকর। চলো এবার তাহলে গল্প শুরু করা যাক। যতীন শহরের কলেজে পড়াশোনা করত। তখন সে সবে গ্র্যাজুয়েশন পাশ করে বাড়ি ফিরেছে। বাড়িটা খুব একটা গ্রাম্য এলাকায় না, ওই আধা শহর আধা গ্রাম। বাড়িতে মা বাবা বোন সবাই রয়েছে। সে খুব ঘুরতে ভালোবাসতো। একদিন সে মাকে বলল, অনেক দিন তো হয়ে গেল বাড়ি এসেছি, আর ভালো লাগছে না। মনে হচ্ছে এবার কোথাও একটা ঘুরে আসি। তোর ঘরে একদম মন বসে না না রে। এই তো কয়েকদিন হলো বাড়ি ফিরেছিস, এর মধ্যেই আবার কোথায় যাবি? বাবাকে বলো না মা, আমরা সবাই মিলে দীঘা ঘুরে আসি। না রে বাবু, এখন তো সম্ভব হবে না। তোর বাবার অফিসে ভীষণ চাপ রয়েছে, আর বোনের তো সামনের সপ্তাহ থেকেই পরীক্ষা শুরু হচ্ছে। যা, তাহলে আমাদের কোথাও যাওয়া হবে না? দূর, ভালো লাগে না। রাগ করিস না বাবা, আমরা বরং সামনের মাসেই যাব। এতদিন তাহলে বাড়িতে বসে থাকতে হবে? আচ্ছা, তুই বরং একটা কাজ কর, কয়েকদিনের জন্য মাসির বাড়ি থেকে ঘুরে আয়। মাসি অনেক করে তোর কথা বলে। আমি একা যাব? হ্যাঁ, তো কি হয়েছে? মাসি তো তোর মায়েরই মতো। মনে নেই ছোটবেলায় তোকে কত ভালোবাসতো? আমি জানি ও তোর যত্নে কোনো ত্রুটি করবে না। আর তাছাড়া পিঙ্কি তো আছে। যা, ঘুরে আয়। আচ্ছা, তুমি বলছো যখন, তখন ঘুরেই আসি। যতীন, এসে গেছিস বাবা? আয় আয়, ভেতরে আয়। কতদিন পরে তোকে দেখছি, কত বড় হয়ে গেছিস। হ্যাঁ, অনেক দিন পরে আসলাম। তুমি কেমন আছো মাসি? আর পিঙ্কি কোথায়? হ্যাঁ রে, ভালোই আছি। পিঙ্কি তো ঘরে আছে, দাঁড়া ডাকছি। এই পিঙ্কি, দেখ কে এসেছে। আরে দাদা, কেমন আছো? ভালো আছি রে। তোর পড়াশোনা কেমন চলছে? ওই ভালোই চলছে। তোরা গল্প কর, আমি খাবার দাবারের ব্যবস্থা করি। কতটা পথ এলি, খিদে পেয়ে গেছে নিশ্চয়ই। হ্যাঁ মাসি, ভীষণ খিদে পেয়ে গেছে। তাড়াতাড়ি নিয়ে এসো। কত দিন তোমার হাতের রান্না খাইনি। উফ মাসি, আলুর পরোটাটা যা হয়েছিল না, একদম ফাটাফাটি। ভালো করে আর কোথায় খেলি বাবা? একটু খেয়েই তো উঠে পড়লি। না না, আর খেলে আমার পেট ফেটে যেত। আচ্ছা মাসি,
তোমাদের এখানে ভালো ঘোরার জায়গা আছে? অনেক ঘোরার জায়গা আছে, গঙ্গার ধার, পার্ক, মন্দির, মাঠ। এখন একটু বিশ্রাম নিয়ে নে, বিকেলে উঠে মনকে নিয়ে ঘুরতে বেরোবি। পিঙ্কি, দাদাকে যখন নদীর ধার দিয়ে নিয়ে যাবি, ওই ঝিলের ধার দিয়ে যেন যাস না, অন্য পথ দিয়ে নিয়ে যাবি, তা যতই দেরি হোক, ঠিক আছে? হ্যাঁ মা, আমি জানি, আমরা ওই রায়পাড়া দিয়েই যাব, তুমি একদম চিন্তা করো না। সাবধানে যাস মা। হ্যাঁ গো মা, ঠিক আছে। ওই, তোর আর কত দেরি লাগবে সাজতে? এবার তো সন্ধ্যা হয়ে যাবে। যাই দাদা। এত সময় লাগে তোর বেরোতে? এই তো এসে গেছি, এবার চলো। সত্যি জায়গাটা অপূর্ব সুন্দর, না আসলে আফসোস থেকে যেত রে। হ্যাঁ গো দাদা, জায়গাটা সত্যিই খুব সুন্দর, আমিও অনেক দিন পরে এলাম। কেন রে, এত সুন্দর জায়গা যদি আমার বাড়ির কাছে হতো না, তাহলে আমি সব সময় এখানেই বসে থাকতাম। আগে আমরাও আসতাম গো, কিন্তু কিন্তু কি? না না, কিছু না, এমনি। কি হয়েছে রে, কি ব্যাপার? আমি অনেকক্ষণ থেকেই দেখছি তুই কিছু একটা নিয়ে ভয় পাচ্ছিস। আর এই জায়গাটা তো এত সুন্দর, তবু এখানে তেমন লোক দেখছি না। আমাদের ওইখানে এরকম জায়গা হলে তো সব সময় ভিড় হয়ে থাকতো। কি হয়েছে বল? আসলে দাদা, তোমাকে কি বলবো, মা জানতে পারলে আমাকে খুব বকবে। জানতে পারলে তবে তো, তুইও বলবি না আর আমিও বলবো না। এবার বল কি হয়েছে? এখানে আসার পথে একটা বড় ঝিল পড়ে, ও ওই ঝিলে না একটা জল পিশাচ থাকে। কি? জল পিশাচ? হেসো না দাদা, আমি সত্যি বলছি, এখানে সবাই জানে, তাই আমরা আসার সময় ওই পথ দিয়ে না এসে ঘুরে এসেছি। ওই জন্যই এখানে বেশি লোক আসে না, আগে অনেক ভিড় হতো। তা কোথা থেকে এলো তোর এই জল পিশাচ? আমাদের গ্রামে এই তোমার বয়সেই একটা ছেলে একটা মেয়েকে ভালোবেসেছিল, কিন্তু মেয়েটা ছেলেটার থেকে অনেক টাকা পয়সা নিয়ে অন্য একটা ছেলেকে বিয়ে করে নেয়। এই খবর পেয়ে ছেলেটা ওই ঝিলের জলে ডুবে সুসাইড করেছিল। তার কয়েকদিন পর মেয়েটা যখন অষ্টমঙ্গলায় এইখানে বাপের বাড়ি এসেছিল, তখন একদিন মেয়েটাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরদিন গ্রামের একজন যখন ওই ঝিলের পাশ দিয়ে যাচ্ছিল, তখন মেয়েটার লাশ ওই জলে ভাসছিল। তারপর থেকে আমাদের গ্রামে একটা আতঙ্ক ছড়িয়ে যায়, কেউ দিনের বেলাতেও ওই পথ দিয়ে যায় না। এই গ্রামের লোকেদের কাছে কিছু থাকুক আর নাই থাকুক, কুসংস্কার ভরে ভরে আছে। না দাদা, সত্যি, তুমি বিশ্বাস করো। আচ্ছা, বিশ্বাস করতে পারি, যদি তুই আমাকে ওই পথ দিয়ে নিয়ে যাস। না না, মা জানতে পারলে খুব বকবে। আরে কিচ্ছু হবে না, আমি তো আছি, চল। কিন্তু দাদা, সন্ধে হয়ে গেছে তো, আজ ওই পথ দিয়ে যেও না, কাল দিনের আলোয় আসবো। না, আমি আজই যাব, তুই নিয়ে যাবি কিনা বল। উফ, চলো তাহলে। আর কতটা রে, অনেকক্ষণই তো হাঁটছি। ওই তো দেখা যাচ্ছে। কি সুন্দর রে ঝিলটা, মনে হচ্ছে নেমে একটু স্নান করে নি। দাদা, এখানে বেশিক্ষণ দাঁড়িও না, তুমি দেখবে বললে তাই আনলাম, এবার চলো। উফ, দাঁড়া না, ভয় পাচ্ছিস কেন? আমি তো আছি, একটু ভালো করে দেখি কোথায় জলপিশাচটা থাকে।
আরে, এ কি করছো তুমি? উঠে এসো, উঠে এসো বলছি। দেখলে তো, আমি তোমাকে বারণ করছিলাম। এবার তাড়াতাড়ি চলো এখান থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল চল। তোদের এত দেরি হলো কেন রে? ওই একটু এদিক ওদিক ঘুরছিলাম মাসি। কি রে পিঙ্কি, তুই এত চুপচাপ হয়ে আছিস কেন? না না মাসি, এমনি। খিদে পেয়েছে তো? হ্যাঁ মাসি, ভীষণ খিদে পেয়েছে। শোন, মাসিকে এসব কথা কিছু বলিস না, শুধু শুধু চিন্তা করবে। যদি ছেলে মেয়েগুলো আসার পর কেমন যেন একটা চুপচাপ হয়ে আছে। ঠিক করে খাওয়া দাওয়াও তো করলো না। ওরা কি তাহলে ওই ঝিলের ধারে গিয়েছিল? পিঙ্কি, এই পিঙ্কি, ওঠ না একবার। কি হয়েছে মা, ডাকছো কেন? সত্যি করে বল তো, তোরা কি ওই ঝিলের পাশ থেকে এসেছিস? না তো মা। পিঙ্কি, সত্যি করে বল। আমি দাদাকে অনেকবার বারণ করেছিলাম মা, দাদা আমার কোনো কথাই শোনেনি। দাদা ওই ঝিলের জলে পাও ডুবিয়েছিল। কি সর্বনাশ, তুই আমাকে আগে বলিসনি কেন? যতীন, যতীন, কোথায় গেলি? হে ভগবান, এ কি হলো? মা, আমার মনে হয় দাদা ওই ঝিলের ধারেই গেছে। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, চল তাড়াতাড়ি। যতীন, দাঁড়া বাবা, যাস না, দাঁড়া। দাদা, দাঁড়াও, জলে নেমো না। এটা কি করলি যতীন? বোন তো তোকে বারণ করেছিল, শুনলি না কেন? আর বাড়ি ফিরে আমাকে তো সব বলতে পারতিস। দেখ তো, কত বড় বিপদ ঘটে যাচ্ছিল। ঠিক সময় যদি আমরা গিয়ে না পৌঁছাতাম তাহলে কি হতো? এবার বল, তুই ওখানে কেন গিয়েছিলি? আমি নিজে থেকে যাইনি মাসি, কে যেন আমাকে ডাকছিল। আমি উঠে দরজার সামনে গেলাম, তারপর আমার আর কিচ্ছু মনে নেই। আমি বুঝতে পারিনি মাসি, সামান্য একটা ভুলে এইরকম হবে। আমার ভুল হয়ে গেছে মাসি। তাহলে গল্পটা কেমন লাগলো তোমাদের? ভালো লেগেছে নিশ্চয়ই। কমেন্ট করে অবশ্যই জানিও। আজ আসি, শুভরাত্রি।